ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললে? কি রে চিকু বেটা কই? আর দূর ভাই চলেন জায়গা আর কত যা তুই জায়গা আমার ভালো লাগছে তুই জায়গা ভাই আপনার কাছে যাবো তাহলে খারাপ বেটা নাইলে দূর বাচ্চার বলে দিচ্ছি। কি সুন্দরী একা একা কই যাও? আমারও লইয়া যাও লগে কইরা। বাহ তোমার সাথে কিছু আসেনি দাও আমি লই আছে পায়ের জুতা আছে। আয় হ্যাঁ এত রাগ করো কে? ঘুমটা অত পড়ছো। ভাই ভাই আরে কি চিনেন ভাই সাগর ভাইয়ের খালাতো বোন ভাই। হেই সাগর কেডা? সাগর কি আমার তে পাওয়ার বেশি নাকি বেটা? কি কও শোনা নাকি সাগর কি আমার চেয়ে পাওয়ার বেশি? বুঝে না বলা ভাই। দেখি এদিকে আসো এদিকে আসো। শোন বলছি। ওরে বাপ রে দূর মিয়া এত বড় দেহ হলে মিয়া পড়লে আমি বাসি মিয়া আপনার এই মাইয়া তেলিকে পছন্দ করেন না মিয়া দেহ কমান মিয়া চলেন দাও বেটা দেখো কমাই তুমি যা। এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। তুই যদি ভাইয়াকে বলতে ভয় পাস তাহলে আমাকে বলতি, আমি বলতাম। এখন দেখ কি হয়। ভাই আপনি যে যে ফারিয়ার পিছে ঘুরেন এতে কোনো লাভ আছে আমার কোন তো দেখি? না বেটা ফারিয়া তো বেটা একটা আগুন বেটা। ফারিয়া আমার অন্তরটা পুরাই দিয়ে গেছে গা। এই মিয়া আপনার ভাইয়ের সম্বন্ধে জানেন কিছু? কি কস না কস? ধর মিয়া আপনার বাইরে চিনেন মিয়া আর ভাই কেডা আইছো আরে? ধর মিয়া ওই যে দেন আইস আমি কেডা তোরে বস এখানে। আমি কে তুই চিনস না? আমি কে তুই চিনস না? একবারে মার কারে বিরক্ত করছ জানোস না? তোমার কাছ থেকে দুষ্টু মন চায় আরো বেশি পেতে। কি জানি কি তোমার মাঝে কি আছে, কেন যে মন চায় তোমায় আরো বেশি কাছে পেতে। কেন যে মন চায় তোমায় আরো বেশি কাছে পেতে। মুখটি তোমার ফুলের মতন, চাঁদের মতন হাসি, সেই কারণে ওগো প্রিয়া তোমায় ভালোবাসি। হাতটা ছাড়ো। সাগর বলো না, কথাটা যে কীভাবে বলি, বলছিলাম যে তোর মা তো মারা গেছে অনেকদিন হলো, তো এদিকে আমি একটা মেয়ে পছন্দ করছিলাম। কি এই বয়সে তুমি আবার একটা মেয়ে পছন্দ করছো? হ্যাঁ যাও যাও তুমি আমার সামনে থেকে। আরে আরে কি বলি কি বোঝে? আরে থামো, কি হইছে? কি হয়েছে? এই বুড়া বয়সে ভীম রোগে ধরছে। আরে না রে মা, আমার কোনো রোগ টোগ হয় নাই। বলছিলাম যে তোর খালা তো মারা গেলে অনেকদিন হইলো, তো আমি একটা মেয়ে পছন্দ করছিলাম। মানে কি এই বয়সে?
আরে না না, আমার জন্য না, ওই সাগরের জন্য একটা মেয়ে পছন্দ করছিল। হ্যালো, কাকে পছন্দ করছেন? এই চুপ কর, যাও যাও এখান থেকে সব। ফারিয়া, একটা কথা বলবো? অলরেডি তো 5টা বলে ফেললি, বল কি বলবি? ভাইয়াকে তোর কেমন লাগে? তোর ভাই একটা গাওড়া, সারাক্ষণ মুখটা কপ করে রাখে। ধুর, ওগুলা কিছু না, রাগী মানুষের মন অনেক ভালো হয়। আমি বলি কি, তুই ভাইয়াকে বিয়ে করে সারা জীবন আমাদের সাথে থেকে যা। কি? আমি তোর এই ঘাওড়া ভাইকে বিয়ে করব, যে কিনা সারা জীবন একটু হাসছে কিনা সন্দেহ। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আর ভাইয়া শুধু তোর কথাই শোনে। হয়েছে, যা, আর জ্ঞান দিতে হবে না, তুই যা, আমি ঘুমাবো। আসসালামু আলাইকুম আপা। আপনারা? আরে আপু সমস্যা নেই, আপনি ব্যাগটা আমার কাছে দেন, আমি আগে দিতেছি। রিক্সা ডাকবো আপু? এই রিক্সা! না, লাগবে না। আপা, সাগর বাইরে কইন, আমরা ভালো হয়ে গেছি গা। ভাই কথাটা পাত্তাই দিল না, রিক্সা ডাকলাম। তাহলে ব্রিজখান আড়াইকে বিমান বা ট্রেন ডাকতি, তাহলে পাত্তা দিত। ধরুন আমরা চল জায়গা বলো। কিরে সাগর, মন খারাপ? না রে, একটা ভয় আমাকে সব সময় তাড়া করে বেড়াচ্ছে, কি এমন ভয় যে তুই আমাকেই বলতে পারছিস না? হারিয়ে ফেলা। ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলতো। তুই তো জানিস যে ফারিয়া আমার খালাতো বোন। আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি। তা না হলে কেন মনে হয় ও যদি কারো হাত ধরে আমার প্রচণ্ড রাগ হয়, কারোর সাথে কথা বললে আমার রাগ হয়। আমার কেমন যেন মনে হয় যে এই বুঝে ওকে আমি হারিয়ে ফেললাম। তুই ওকে তোর মনের কথা বলেছিস? না, এখনো বলা হয়নি। শুনলাম ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করেছে। কি বলি? বিয়ে টিয়ে হয়ে গেলে তখন কিন্তু তুই পস্তাবি, তাই সময় থাকতে আগে আগে বলে দে তোর মনের কথাটা। আচ্ছা ঠিক আছে, চল। আরিয়া, আরিয়া, এক গ্লাস পানি দে। এটা বাবা পানি নেই। তুমি কেন? ফারিয়া কোথায়? ও এখনো কলেজ থেকে আসেনি? আরে কলেজ থেকে আসছে কিন্তু বাসায় নাই। ওই ওর বাবা আসছিল, বিদেশে এক পাত্র নাকি দেখতে আসছে, ওর বাবা ওকে নিয়ে গেছে। কি বলো? ফারিয়াকে নিয়ে গেছে মানে? এই 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 সাগর কই যায়? সাগর, এই সাগর কই যায়?